হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। এবারে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার গার্ডেনটা শেয়ার করি। অনেক দিন পর একটু ভালো ওয়েদার যাচ্ছে, তো আমরা গার্ডেনিংয়ের জন্য প্রিপেয়ার হচ্ছি। দেখি এবছর মনে হয় না বেশি দিন কিছু করে খেতে পারবো, তারপর এই তো আমার গার্ডেনের অবস্থা এখন এরকম। আমি এখনও কিছু ওইভাবে করি নাই আমার গার্ডেনে, তাই এখানে আমার গার্ডেনে একটা স্টোর রুম হবে, তো এই জন্য আমি এই জায়গাটা খালি রেখেছি। আর অগোছালো হওয়ার কারণ হচ্ছে আমি সামারের জন্য প্রিপেয়ার করেছি যে দেখি এবছর কি কি সবজি চাষ করতে পারি। যদিও আমার জন্য এটা প্রথম হবে, প্রথম বলতে গত বছর শুধু আমি কিছু ট্রাই করেছিলাম, তো অত ভালো ফলন করতে পারিনি, তারপরে যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবছর শুরু করেছি, দেখি আপনাদের সকলের দোয়ায় কত দূর যেতে পারি। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় জায়গাটা। এখানে আমি লাল শাক, পালং শাক, তারপর মূলা শাক আর কিছু জুকিনি এগুলার ফলন ফেলবো। এখানে বীজ রোপণ করে চারা কেবল আসছে, তো একটু বড় হোক তারপর সবার সাথে না হয় শেয়ার করব। তো এই তো এটা হচ্ছে আমার আপাতত আপডেট। মূলা শাক, এখানে কিছু মূলা শাক দেশি আর আয়ারল্যান্ডের মূলা দুইটা মিক্স করে আমি এখানে দিয়েছি। আর ওইখানে হচ্ছে আমার মটরশুঁটি, পাশে কোথা থেকে যেন দাঁড়া শাক হয়ে গেছে, মনে হয় আমার আগের বছরের হবে। তো আমি এখানে কিন্তু ফালাইনি কোনো দাঁড়া শাক। এই দেখুন কত, আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে এই তো ছোট ছোট দেখা যাচ্ছে আসতেছে কলই শাক এখানে, আলহামদুলিল্লাহ। তো আর এখানে হচ্ছে পালং শাক, খুবই ছোট, দেখা যাচ্ছে না কারণ তারা সবে বীজ থেকে বের হচ্ছে। এই যে তারপরে দেখা যাচ্ছে, দেখেন ধানের মতো দেখতে দুটা করে বের হয়েছে। এই তো আমার সোনা পাখিটা, কি করছো বাবা তুমি? মাম্মার সাথে গার্ডেনে এসেছো? এটা হচ্ছে আমার কিছু বটবটি, এই দেশি, আর এগুলো হচ্ছে সিম। আর এখানে আমি কিছু ধনিয়া ফেলেছি, আর এখানে কিছু লাল শাক আর দাঁড়া শাক। লাল শাক এখনও আসে নাই, দাঁড়া শাক কিছুটা বের হয়ে এসেছে। তো আশা রাখি ওয়েদার ভালো থাকলে সব কিছুই দেখতে পাবো ইনশাল্লাহ। তো আর এখানে আমার আপাতত কয়েকটা টমেটো গাছ লাগিয়েছি আর কিছু মূলা শাক। এখানে এখানে দেশি কিছু মূলা আছে, দেখার জন্য যে হয় কি না, তারপর আর কি এটা জাস্ট ট্রায়াল দিলাম আর কি। বাবা কি করছো? নো বাবা, নো 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 নো, ব্যথা পাবে। আসো 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 আসো, ছাড়ো 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 ছাড়ো, আসো ছাড়ো ছাড়ো, আসো। আর সবচেয়ে বড় হচ্ছে এইখানে মাটি কোপানোটা এত কষ্টের, আমার জীবন শেষ হয়ে গেছে। এটা আসলে একদিনের কাজ না, কিন্তু আমার প্রায় এক সপ্তাহের মতো লেগে গেছে, কারণ দেখতে পাচ্ছেন জায়গাটা ভীষণ বড়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যখন বাড়ি করে এখানে, তো
সমানে যে পাথর, বড় বড় পাথর আর মাটি আর হাবিজাবি মিলিয়ে এখানে মাটি ভরাট করে। তো এই কারণে খুবই কষ্ট হয়েছে আমার মাটি খনন করতে। এই তো দেখেন না, একটা কত বড় বড় পাথর, বিশাল বড় বড় পাথর। আর হ্যাঁ, সম্পূর্ণ জায়গাটা আমি একাই করেছি, আমার হাজব্যান্ডও একটু হেল্প করেছে আমাকে, তার সময় হয় না অতটা, সে ব্যস্ত থাকে। তো এই তো এই তো এটা আমার আগের বছরের মাচা, ভেঙে গেছে, তো এটা ঠিক করতে হবে। আর এখান দিয়ে সব ঝড়ে বাতাসে এলোমেলো হয়ে আছে। তো আমি এখানে ছোট্ট একটা শেড বানাবো যেন সব কিছু সুন্দরভাবে রাখা যায়। তো ওটা হচ্ছে আমার গার্ডেনের ডোর, এখান দিয়ে আমরা বাইরে যাতায়াত করতে পারি, আমাদের বিন টিন সব বাইরে ফেলার জন্য। আর এই গাছটা নিয়ে একটা কাহিনী আছে। গাছটা হচ্ছে আমি গত বছর কিনেছিলাম, কিন্তু ঝড়ের কারণে গাছটা আমার মরে গেছিলো। তো আমি এক কোনায় ফেলে রেখেছিলাম, মাটি এবছর কাজে লাগাবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানতাম না যে এরা প্রতি বছরই নতুন করে চারা গজায়। একবার মাটিতে বোনার পরে ওটা মাটি থেকে ভিতরে ওদের শিকড় থেকে যায়, তো ওখান থেকে ওরা প্রতি বছর আবারও বের হয়ে আসে। তো ওই দেখেন আরও আরও আসছে, ওই যে এই তো ছোট্ট এখানে একটা, আর এই যে এখানে একটা। তো খুব সুন্দর ফুল ফুটে। আর এটা হচ্ছে আমার নতুন মেহমান, সে লতার মতো বেয়ে ওঠে। তো এই তো পিঙ্ক স্টর্ম, কয়েকদিন পর তাকে আমি রোপণ করব, এখন একটু সেট আপ হচ্ছে। যখন আমি রোপণ করবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। বাবা কি করছো? এটা নষ্ট হয়ে গেছে আপের, আসো নতুন করে কিনে দেবো বাবা, ওকে? আসো, এটা ফেলে দিতে হবে আমাদের, আসো 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 আসো। সে বাহিরে খুব পছন্দ করে, তার খুবই ভালো লাগে। আমি আসলে অতটা বের করি না, কারণ একটু ঠান্ডা লেগে গেছে, আর ছোটোবেলা থেকে একটু ঠান্ডার সমস্যা, তো তাই বাইরে একটু কম বের করা হয় তাকে। তো বাবা আসো, এটা নষ্ট হয়ে গেছে, তুমি ব্যথা পাবে, আসো 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 আসো। এগুলো এমনি হয়, এগুলো রোপণ করতে হয় না এখানে, এগুলো জঙ্গল ফুল বলে। আর জঙ্গল ফুল হলো আমার খুব ভালো লাগে, ফুলটা ইয়েলো কালার, খুবই সুন্দর লাগে দেখতে। যারা আসলে শেয়ার করার মতো এখনো কিছু হয়নি, তো এই মাত্র তারা সবে বের হচ্ছে বীজ থেকে। তো এই তো আপনি দোয়া করবেন যেন অল্প সময়তে আমি যেন ভালোভাবে সবজি চাষ করতে পারি। তো এই হচ্ছে আমার আজকের আপডেট। আশা রাখি সবার ভালো লেগেছে, অল্প সময় ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম সবার জন্য। তো যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।